বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত, নদীর জল খেয়ে দিন গুজরান কেশপুরের কাপাস টিকরির গ্রামবাসীদের। যে জলের অপর নাম জীবন, সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবনযাপন করবেন? গ্রামে রয়েছে একটি নলকূপ, তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে। তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন। হারিম করা এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 15 নম্বর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কাপাস টিকরি গ্রামে। গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না? গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান, দীর্ঘ 5 মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি। পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে জানাতে গিয়েছিলাম, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান। আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে। সত্তর পুষ্প প্রামাণিক বলেন, সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না? আমরা যদি বড়লোক হতাম তাহলে তো নিজেরাই কল বানিয়ে নিতাম। সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে? সন্তোষী বাগ নামে গৃহবধূ বলেন, বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে। কার্যত তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন। দীর্ঘদিন ধরে কাপাস টিকরি গ্রামের 25 থেকে 30টি পরিবার এইভাবে নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে পালিয়ে যান। এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপি মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন, যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে। মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হবে। হিরণ চট্টোপাধ্যায় কেশপুরের থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব। তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন, কোনো মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের সরকারের নির্দেশ রয়েছে, ট্যাঙ্কারে করেও জল পৌঁছানোর ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে খোঁজখবর নিয়ে দেখছি, খুব শীঘ্রই নলকূপ সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি তিনি আরও বলেন, পঞ্চায়েত তৈরি হয় সাধারণ মানুষের কথা শোনার জন্য। যদি তার কেউ দুর্ব্যবহার করে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি। বেশি হবে, 100-র কাছাকাছি হয়ে যাবে আমাদের যে লোক আছে। তো আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন? আমরা জল কেন পাচ্ছি নি? আমরা ভোট টোট কি দেইনি সরকারকে আমাদের কাছে ভোট লাইনি না। সরকারের কাছে আমরা আবেদনপত্র জানাতে গেলে আমাদেরকে সরকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবে, সেটাই কি ঠিক সরকারের? আমি এইটা বলতে চাচ্ছি। কোথার জল খাচ্ছেন? এখন আমরা নদীর জল খাচ্ছি, নদীতে বালি কুড়ছি, কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি। কেন? পায়খানা চারদিকে আছে, সে তার উপরে আমরা জল খাচ্ছি। আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারকে ভোট দেবো? বলো, সামনে তো ভোট আসছে। ভোট এসলেও যদিও ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাবনি। আমরা যেখানে জল খেতে পাচ্ছি নি সেখানে আমরা কি করব? সেখানে কি আমরা ভোট দিতে চাইবো? আমার ছেলেপেলেরা মরে যাচ্ছে জল বিনে, মানে পানীয় জল বিনে। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত বলছে যে বাগাবো নি, আমরা বাগাতে পারবো নি, তোমরা তোমাদের পয়সা দিয়ে বাগাও। আমরা বারবার পয়সা দিয়ে বাগিয়েছি, সব সময় কি আমাদের সম্ভব? আমরা তো গরিব পানি, আমরা কি বড় লোক যে আমরা হচ্ছে জল? আমরা বড় লোক যদি হতাম, মানে মধ্যম ব্যক্তি দেখতে আমরা নিজেরা বস করাতাম, কিন্তু আমরা তো পাচ্ছি নি সেটা করতে। আপনার নাম? আমার নাম পুষ্প পরামানি। 5 মাস ধরে কোনো খাবার জল পাইনি। তারপরে এখানে দরখাস্ত করে অঞ্চলে জমা দেওয়া হয়েছিল, 4 মাস হয়ে গেছে, তাই অঞ্চল থেকে বাগাতে আসেনি কিছু না। এখানে কোনো নেতা চলবে না, কোনো পার্টি চলবে না এখানে জলের জন্য। তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি, যে আমরা জল খেতে পাবো না পাবো নি। একদিন অঞ্চলে গিয়েছিলাম, 4 দিন হয়ে গেছে, বলছে বাগানা হবে। তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের 7 জন গিয়েছিলাম, এইখানে 10 জন মেম্বার ঘর। তারপরে আমাদেরকে ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দিয়েছে অঞ্চল থেকে উপপ্রধান। এই যে আমি এদিকে ঘুরাও, নদী থেকে খুলে জল এনে খাচ্ছি, আমাদের ছেলে মেয়ে কেউ জল পাইনি। কতদিন চলছে এটা? 5-6 মাস চলতিছে। কি বলছে? কি হবে? তারপরে বলতিছে আমরা নাকি বিজেপি করি। এখানকে বিজেপি কি করতে আসবে? পার্টিগত ব্যাপার কি করতে আসবে? আমরা তো জনসাধারণ, আমরা কি জল পাবো নি? পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা পাবো নি আমরা একটা? কে বলছে এটা? শাসক দল এখন যারা আছে বিগত। কি চাইছেন আপনারা এখন? এখন আমরা কি চাচ্ছি? আমরা জলের ব্যবস্থাই চাচ্ছি, আর কি চাই? আপনার নাম? আমার নাম সুষমা পোড়া, কাপাস টিকরি। কেশপুর ব্লকের 15 নম্বর অঞ্চলের কাপাস টিকরি গ্রামে মানুষ টিউবওয়েল খারাপ হয়ে গেছে, তারা হচ্ছে নদী থেকে জল এনে খাচ্ছে। কি বলবেন এই বিষয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে? আসলে পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটি পঞ্চায়েতকে বলা হয়েছে কোথায় কোথায়
টিউবওয়েল খারাপ অকস্মাৎ খারাপ হয়েছে, মানে চলতে চলতে বন্ধ হয়েছে। তো অতএব আমাদের সব ব্যবস্থা আছে এবং পিএইচই ইঞ্জিনিয়ারদের প্রত্যেকটা অঞ্চলে খবর নিতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে জলের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে দেওয়া হবে। তা গ্রামবাসীদের অভিযোগ, তারা পঞ্চায়েতে জানাতে গেছিলো, কিন্তু পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন, সেই জন্য আমরা ব্যবস্থা করতে পারবো না, আমরা নিজেরা করে নেব। পঞ্চায়েত হলো সর্বসাধারণের পঞ্চায়েত। এখানে কে বিরোধী দল কি কে ভোটার কি ভোটার নয় তাও নয়। এলাকাভিত্তিক যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই পঞ্চায়েত। পঞ্চায়েত হলো নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল, এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধান ওটা বলতে পারেননি, কেননা উনি আমাদেরই 15 নম্বর অঞ্চল, আমাদেরই গ্রাম প্রধান। যে কোনো কারণেও আমি খোঁজ নিয়ে দেখছি, যদি কেউ বলে থাকে সেই বাইরের লোক হয় এমন কথা বলা তার উচিত হয়নি, এবং জলের ব্যবস্থা হয়ে যাবে। আমি আজকে খবর পেয়েছি সকালবেলায়, তবে আমাদের পরশুর দিন পর্যন্ত জলের কষ্টের খবর ছিল না। তবে এবারে টিউবওয়েলগুলি যদি খারাপ হয়ে থাকে আমাদের ব্যবস্থা করব। গ্রামের মানুষ জল পাচ্ছে না, নদী থেকে এনে খাচ্ছে কাপাস টিকরিতে, কি বলবেন? কেশপুরে গোটা যে আমাদের 15 নম্বর অঞ্চলের সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি, সেখানে যারা বিজেপি সমর্থন করে, বিজেপি পার্টি করে, তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আর কাপাস টিকরি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না। সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে। তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে, তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে, দেব এখানে পরাস্ত হবে। তার কারণে 25শে মে মানুষ ইভিএমে জবাব দেবে। আমরা গ্রামবাসীকে সন্তুষ্ট করতে চাই যে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে, হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে। আমরা যা মানুষের অভাব অভিযোগ, পানীয় জল, নরেন্দ্র মোদীর যে জল জীবন মিশন, তা প্রত্যেকটা বাড়িতে আমরা নলবাহিত জল পৌঁছে দেব। এবং তৃণমূলের এই ধরনের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক হয়ে গেছে। তার জবাব 25শে মে এখানকার গোটা কেশপুরবাসী এবং 15 নম্বর অঞ্চলের বা কাপাস টিকরি গ্রামের মানুষ তার জবাব দেবে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।